কখন জানি আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর আমার বান্দা দুইটা চোখের পানি ছেড়ে ক্ষমা চায়। এরে নবীর উম্মতের দল, তওবা করার মতো যদি তওবা করা যায়, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাওয়া যায়, দুইটা চোখের পানি ছেড়ে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, মহান রবের কুদরতি দিলটা বান্দার প্রতি এত খুশি হয়। এরে নবীর উম্মতের দল, দুইটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন গো ভাই। আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন, মা বাবার পুলিশে আঘাত দিবেন না গো ভাই। মা বাবা কেমন দামি সম্পদ। আজকে যারা মা হারাইছে, বাবা হারাইছে, তারাই বুঝে মা হারানো বাবা হারানো কি ব্যথা। ওরে যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো ভাই, মা বাবার সেবা যত্ন করো, খেদমত করো। বৃদ্ধ বৃদ্ধা মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না। ওরে যুবক, ওই মা বাবার সেবা যত্ন যদি করতে পারো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবার সেবা যত্নর মধ্যে জান্নাত রয়েছে, সন্তানের জন্য জান্নাত রয়েছে। মা বাবার সেবা যত্ন করে যদি মা বাবার দিলটা সন্তুষ্ট করা যায়, মা বাবা সন্তুষ্ট হইয়া সন্তানের জন্য যখন দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলে, বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। চলবে আরেকটু চলবে। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর।
মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। আল্লাহু আকবার। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ সকলকে মদিনা দেখার জন্য কবুল করেন, চিল্লা বলেন আমিন। নবীর পরিচয় দাও। বান্দা যদি আল্লাহর ইবাদত গোলামি করে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে, বান্দা যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, বান্দা সাথে সাথে উত্তর দিতে পারবে আমাদের রব আর কেউ না, তিনি হলেন কি। বান্দা দ্বিতীয় নাম্বার প্রশ্ন যখন করবে ধর্মের পরিচয় দাও, বান্দা সাথে সাথে উত্তর দিতে পারবে ধর্মের নাম ইসলাম। বান্দাকে যখন 3 নাম্বার প্রশ্ন করবে মায়ার নবীর পরিচয় দাও, বান্দা নিজের জীবনটাকে মায়ার নবীর আদর্শ মোতাবেক যদি সাজাইতে পারে, এরে নবীর উম্মতের দল, বান্দার সাথে সাথে উত্তর দিতে পারবে আমার নবী আর কেউ না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দাকে যখন এই 3টা প্রশ্ন করার পর জবাব দিয়ে দিবে, নেককার বান্দার যখন এই 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, এরে নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার ওই নেককার বান্দা, আমার ওই প্রিয় বান্দা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাও, সুবহানাল্লাহ। আর বান্দা যদি আল্লাহর ইবাদত না করে দুনিয়ার জমিন থেকে নাফরমান হয়ে কবরে যায়, রে মুমিন বেনামাজি হইয়া নাফরমানি করতে করতে বান্দা যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই বান্দাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও, ওই বান্দা আর উত্তর দিতে পারবে না, নাফরমান উত্তর দিতে পারবে না, গুনাহগার বান্দার উত্তর দিতে পারবে না। হাদিসের ভাষায় বলবে হা লা আদরি, আমি কিছুই জানি না। এরে নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা এই নাফরমানকে আর ছাড় দিলে হবে না, এই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। এই নাফরমান অসংখ্য অগণিত নিয়ামত ভোগ কইরা আমি আল্লাহর গোলামি করে নাই, আমি আল্লাহর ইবাদত বندگی করে নাই, নাফরমান হইয়া দুনিয়ার জমিন থেকে চলে আসছে, ওই নাফরমানকে আর ছাড় দিলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা ওই নাফরমানের দুই পাশের মাটিকে চাপ দিতে বলো, নাফরমানের কবরে 2 পাশের মাটিকে চাপ দিতে বলো। 2 পাশের মাটি অর্ডার পাওয়ার পর নাফরমানকে এত জোরে চাপ দিবে রে মুমিন, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। এ কথা আপনাদের মিথ্যা মনে হতে পারে, এরে ভাই আমার কথা মিথ্যা হতে পারে, কিন্তু মায়ার নবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা নাফরমানকে এতটুকুই ছাড় দিলে হবে না, 99টা সাপ ওই কবরের মধ্যে আপনাকে আমাকে দংশন করার জন্য চলে আসবেন রে মুমিন। এরে নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে সাপের দংশন সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। শুধু তাই নাকি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা নাফরমানকে এতটুকুই ছাড় দিলে হবে না, ওই নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায় দাও। এরে নবীর উম্মত, দুনিয়ার আগুন লাগা মাত্র সহ্য করতে পারে না, 1 সেকেন্ড সহ্য করতে পারে না, কিন্তু জাহান্নামের আগুন এত কোটি কোটি গুনতিসের আগুন। হে নবীর উম্মত, ওই আগুন গায়ে লাগা মাত্র সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না। আমি আপনাদের সামনে বলতেছি, বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন, শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার হয়ে যায়, হেরে নবীর উম্মত, ওই কবরের মধ্যে মা থাকবে না, বাবা থাকবে না, ওই কবরের মধ্যে আপন ভাই থাকবে না যে আমাকে সাহায্য করবে, যে আমাকে ওই কবরে আযাব থেকে রক্ষা করবে, কেউ থাকবে না। ওই কবরের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কেউ থাকবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাবা ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, জীবনে অনেক কিছুই করলাম, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করলাম রে ভাই। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, হায়াতের গ্যারান্টি নাই, 40, 50, 60, 80 বছর পার হয়ে গেল বাবা, আজ না কাল করতে করতে জীবনের শেষ প্রান্তে চলে আসলেন। আজকে আমার যুবক ভাইরা মনে মনে করতেছেন, এখনো তো জীবনের রাষ্ট্রকাল পড়ে আছে, এখনো তো জীবনের রাষ্ট্রকাল পড়ে আছে, বিবাহ শাদী মাত্র করলাম, এরপর আমাদের সন্তানাদি হবে, সন্তানাদিগুলো বিবাহ শাদী দিব, নাতিপুলা হবে, চুল দাড়িগুলো যখন পাকা শুরু করবে, এরপর আল্লাহর দরবারে 2টা হাত তুলে ক্ষমা চেয়ে নিব, আল্লাহর ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে যাব। আমি আপনাদের থেকে জানতে চাই রে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এই যে আপনারা আমার সামনে বসে আছেন, 1 ঘন্টা বলেন, 2 ঘন্টা বলেন, 3 ঘন্টা বলেন না কেন বাবা, আধা সেকেন্ড হায়াতের কোনো গ্যারান্টি আছে নাকি? হায়াতের কোনো গ্যারান্টি নাই। এই জন্য বলবো, আল্লাহর দরবারে ফিরে আসেন বাবা। ও পর্দার আম্মা জানেরা, আমি আপনাদের সন্তান হয়ে যাই, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই, গো মা, আপনারা বেপর্দা বেহাবেলা যাবে রাস্তায় চলাফেরা করবেন না। ডিজিটাল যুগের দোহাই দিয়ে আপনারা বেপর্দা বেহায়াবেলা যা হইয়া আপনারা মনিরামপুর শহরে, মনিরামপুর বাজারে, মার্কেটে মার্কেটে ফ্যাশন দিয়ে ঘুরে বেড়ান। ও মা, আপনার কি একটু আল্লাহর ভয় নাই? আপনার দিলে কি একটু আল্লাহর ভয় নাই? ওই কবরে আযাবের কথা কি একটু আপনার মনে পড়ে না? ও মা, একদিন আপনি রঙিন শাড়ি পইরা আনন্দ মজা করে করে আমি করতে করতে আপনি আপনার স্বামীর ঘরে আসলেন, এমন একটা দিন আসবে আজরাইল আপনার জানটা থাবা মেরে দিয়ে চলে যাবে। ওই দিন কোথায় যাবে? আপনার বিপর্দা বেহায়া বেলাজা হয়ে ফ্যাশন দিয়ে চলতেন, সেই ফ্যাশনের প্রভাব কোথায় যাবে? চেহারার বড়ায় আপনার কোথায় যাবে গো মা? ও মা, ওই দিন সাদা 5টা টুকরা কাপড়ের মধ্যে প্যাকিং হয়ে আপনাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্য বলবো মা, আপনারা বেপর্দা বেহায়া বেলাজা হয়ে চলবেন না, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন, আপনারা নিজেরা নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজ পড়ার আদেশ দিবেন, আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআনের আলেম হাফেজ বানাইবেন। ও আম্মা জান, আপনারা নিজেরা পর্দায় থাকবেন, আপনার কন্যাকে আপনি পর্দায় রাখবেন গো মা।
আমি আপনাদেরকে বলে যাই মা, আপনারা স্বামীর সেবা যত্ন করবেন, খেদমত করবেন, স্বামীর সাথে কখনো দুরাচরণ করবেন না। ও বৃদ্ধ বাবাজি, আমি আপনাদের সন্তান হয়ে বলে যাই বাবা, দুনিয়ার জমিনে 40, 50, 60 বছর 80 বছর চলে গেল বাবা, এখনো আপনি আল্লাহর কর্মস্থিত চিনতে শুরু করলেন না, এখনো আপনি 5 ওয়াক্ত নামাজি হতে পারলেন না গো বাবা। আপনাকে পায়ে ধরে বলবো, হাতেও ধরে বলবো বাবা, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, নবীর তরিকা মতে চলেন। ও বাবা, জীবনে যা করেছেন আল্লাহর দরবারে তওবা করে নেন, ক্ষমা করে নেন। আল্লাহ তাআলা বান্দাদের তওবার দিকে তাকাই থাকেন। বান্দারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে, মহান রব আপনার আমার গুনাহগুলো মানুষের মাঝে আল্লাহ প্রকাশ করেন নাই গো বাবা। আপনি যদি আপনার আমার গুনাহের খবর যদি সন্তান জানতো, সন্তান বাবা বলে পরিচয় দিত না। গুনাহের খবর যদি এলাকার মানুষ জানতো, এলাকার মানুষ আপনাকে আমাকে ঘৃণা করতো, সমাজ থেকে বিদায় দিয়ে দিত, তাড়িয়ে দিত। ও বাবা, কিন্তু কত নাফরমানি করলাম, জঘন্যতম কাজ করলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, গুনার কারণে দিল না পাক, অন্তর না পাক হয়ে গেছে, জিহ্বা না পাক হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ না পাক হয়ে গেছে বাবা। যা করেছেন করেছেন, আল্লাহর দরবারে ফিরে আসেন বাবা, তওবা করে নেন। তওবার মতো যদি তওবা করা যায়, আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মানুষের মাঝে প্রকাশ করেন না। মহান রব তাকাই থাকেন, আমার বান্দা কখন জানি আমার কাছে ফিরে আসে, আমার কাছে 2টা চোখের পানি ছেড়ে দেয়। কখন জানি আমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পর আমার বান্দা 2টা চোখের পানি ছেড়ে ক্ষমা চায়। এরে নবীর উম্মতের দল, তওবা করার মতো যদি তওবা করা যায়, ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাওয়া যায়, 2টা চোখের পানি ছেড়ে বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, মহান রবের কুদরতি দিলটা বান্দার প্রতি এত খুশি হয়। এরে নবীর উম্মতের দল, 2টা চোখের পানি নাকের ডগায় সারা গিয়ে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গুনাহ সাথে সাথে মাফ করে দেয়। আল্লাহু আকবার। এরে নবীর উম্মত ও যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন গো ভাই। আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন করবেন, খেদমত করবেন, মা বাবার পুলিশে আঘাত দিবেন না গো ভাই। মা বাবা কেমন দামি সম্পদ। আজকে যারা মা হারাইছে, বাবা হারাইছে, তারাই বুঝে মা হারানো, বাবা হারানো কি ব্যথা। ওরে যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো ভাই, মা বাবার সেবা যত্ন করো, খেদমত করো। বৃদ্ধ বৃদ্ধা মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না। ওরে যুবক, ওই মা বাবার সেবা যত্ন যদি করতে পারো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবার সেবা যত্নর মধ্যে জান্নাত রয়েছে, সন্তানের জন্য জান্নাত রয়েছে। মা বাবার সেবা যত্ন করে যদি মা বাবার দিলটা সন্তুষ্ট করা যায়, মা বাবা সন্তুষ্ট হইয়া সন্তানের জন্য যখন 2টা হাত তুলে আল্লাহর কাছে বলে, হে নবীর উম্মত ও যুবক ভাই, ওই মা বাবা সন্তুষ্ট হইয়া যখন আল্লাহর দরবারে দোয়া করে, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, মা বাবার দোয়া কবুল হতে মিস হয় না। এই জন্য বলবো যুবক ভাই, যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করলো, মায়ের গর্ভের বয়স যখন 3 থেকে 4 মাস হইল রে ভাই, ছোট্ট ছোট্ট পা দিয়ে মায়ের গর্ভে লাথি মেরেছি, মায়ের পেটে লাথি মেরেছি, মা সহ্য করতে পারে না, অজ্ঞান অচেতন হয়ে যায়। আজকে তুমি ওই মায়ের কলিজায় কেমনে আঘাত দাও গো ভাই। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন
মায়েরই মাথায়। কিল্লা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনমে দিন দুঃখী আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদারি, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। এরে যুবক ভাই, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছেন, মা বাবার সেবা যত্ন করবা, খেদমত করবা। আজকে শ্রমিক ভাইদের উদ্যোগে মাহফিল, আমি শ্রমিক ভাইদের প্রতি খুশি হয়ে গেলাম। ভাই আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবেন রে ভাই। যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন করবেন। বিভিন্ন নেশা পান থেকে আপনারা হেফাজত থাকবেন। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, ও শ্রমিক ভাইরা, আমি আপনাদের শেষ লগ্নে একটা কথায় বলে যাই, আপনারা কখনোই কোনো অবস্থাতেই নেশা পানে যাবেন না। আপনারা নেশা পান করতে করতে যদি কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মদ পান করতে করতে যদি কেউ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওর ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বলবো, হায়াতের কোনো গ্যারান্টি নাই, যখন তখন আপনার আমার কাছে আজরাইল হাজির হয়ে যেতে পারে। গুনাহ করা অবস্থায়, নেশা করা অবস্থায় যদি আল্লাহ না করুক আজরাইল আসে হাজির হয়ে যায়, আপনার আমার যে ঠিকানা জাহান্নাম হয়ে যাবে গো বাবা। এই জন্য বলবো, আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, আলেম উলামাদের সোহবাত অর্জন করবেন। এই যে মাদ্রাসার মুহতামিম সাহেব ইয়াহইয়া সাহেব দামাত বরকাতুম আপনাদেরকে দাওয়াত দিয়ে গেল, আপনারা ওই মাদ্রাসায় দ্বীনি মাসিক ইসলামী প্রোগ্রামে আপনারা যাইবেন, আল্লাহ ওয়ালাদের সাথে একটু মিশবেন। আল্লাহ ওয়ালাদের সোহবাত যদি অর্জন করতে পারেন বাবা, আল্লাহ ওয়ালাদের সোহবাতে আপনি নিজেও একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবাত অর্জন করতে হবে। উনি মাসিক দ্বীনি মাহফিলের জন্য দাওয়াত দিয়েছেন, এমনকি উনি বাৎসরিক দ্বীনি মাহফিলের জন্য আপনাদের দাওয়াত দিয়ে গেলেন। চলতি মাসেই মাহফিল আপনারা সকলে যাবেন। আজ থেকে আল্লাহর বিধান মতে চলবেন, মা বাবার সেবা যত্ন করবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবেন। কখনোই কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বিরুদ্ধে যাবেন না। রাসূলের সুমহান চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। জীবনে যা যা করেছি আল্লাহর কাছে একটু ক্ষমা চেয়ে নি, তওবা করে নি। জীবনে যা করেছি আল্লাহর কাছে তওবা করে নি। কে কে পারবেন 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ, আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। ও দয়ার আল্লাহ, গভীর রাত্র পর্যন্ত আপনার বান্দারা আপনার
দ্বীনের কথা শুনলো আল্লাহ, কোরআন সুন্নাহর আলোচনা শুনলো। ও আল্লাহ, আপনার বান্দারা আপনার হুকুম মতে চলবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করবে, মদ নেশা পান থেকে হেফাজত থাকবে। ও দয়ার আল্লাহ, আপনার বান্দারা যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন করবে, খেদমত করবে। আল্লাহ আপনি কবুল করে নেন, কবুল করে নেন। চিল্লা বলেন আমিন, আমিন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم اغفر لي وارحمني، اللهم اغفر لي وارحمني. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. ودار الله গভীর রাত তোমার বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি আল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। ও আল্লাহ, তোমার দরওয়াজা ছাড়া আমাদের জন্য আর কোনো দরওয়াজা নাই আল্লাহ। খোদার আল্লাহ, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছি আল্লাহ। ও মালিক, গুনার কারণে হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক হয়ে গেছে আল্লাহ। অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব না পাক হয়ে গেছে আল্লাহ। দয়ার মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রহিম। ও আল্লাহ, তোমার কারিম নামের উসিলায় ও আল্লাহ, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। একটু আওয়াজ করে ডাক দেন না আল্লাহ। দিলটা নরম করে, দিলটা উজাড় করে আল্লাহকে ডাক দেন না আল্লাহ। আর একটু জবান খুলে ডাক দেন না আল্লাহ। ও আল্লাহ, দেখেন আপনার বান্দারা আপনাকে ডাকে আল্লাহ। আপনার বান্দারা আজকে আপনার কাছে কিছুই চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না গো মালিক। ও
ও আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে ক্ষমা চায়। ও আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ যত তাসবিহ তাহলিল পাঠ করেছি আল্লাহ কোটি গুণে বৃদ্ধি করে মায়ার নবীর রওজা মুবারকে পৌঁছায় দেন আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী কবরবাস হয়ে গেছে আল্লাহ, সকলের রুহের উপর সওয়াবটুকু পৌঁছায় দেন আল্লাহ। ও আল্লাহ জানি না কার মা নাই, বাবা নাই, ও আল্লাহ কে না জানি মা হারাইছি। ও তার আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করে লালন পালন করেছিল আল্লাহ, জানি না কে তার মাকে নিজ হাতে কবরে রেখে আসছে, জানি না কে তার বাবাকে নিজ হাতে কবরে রেখে আসছে। কতদিন হয়ে যায় মাকে একবার মা বলে ডাক দিতে পারে না। মনে চায় মাকে একবার মা বলে ডাক দিবে, কিন্তু মার উত্তর নিবে না। বাবাকে একবার বাবা বলে ডাক দিতে মনে চায়, বাবা নাই। উদার আল্লাহ জানি না কে আজকে মা হারা বাবা হারা এতিম। ও আল্লাহ আপনি এতিমদের দিকে চায়া দেখেন আল্লাহ, চোখের পানি ছিঁড়ে দিয়েছে আল্লাহ। ও আল্লাহ এতিমদের চোখের পানির ওসিলায় মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। আল্লাহ আপনি মা বাবার কবরকে রিয়াজুল জান্নাহ বানায় দেন আল্লাহ। দয়ার আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সেবা যত্ন খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ অসুস্থ মা বাবাদের হায়াতে তৈয়বা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। ও দয়ার আল্লাহ আপনি আমার মা বাবাকে হায়াতে তৈয়বা সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। গত কিছুদিন আগে আমার আপন চাচি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। মানুষটা বড় ভালো ছিল মালিক, আপনি তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। মাহফিলে আসার আগে তার কবরটা জিয়ারত করে এসেছি আল্লাহ, আপনি আমার চাচির কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মাফ করে আপনি তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ। ও আল্লাহ গত কিছুদিন আগে আমাদের একজন হেল্পার ভাই দুনিয়া জমিন থেকে